এ ঘটনা যেন রোজকার। স্বজন হারানোর এই আহাজারির শেষ কোথায়? সীমান্তে বাংলাদেশিদের ওপর গুলির ঘটনা এখন নিয়মিত হয়ে গেছে ভারতীয় বিএসএফ সদস্যদের জন্য। সীমান্তবর্তী বাসিন্দাদের জন্য শূন্যরেখা এখন আতঙ্কের নাম। বুধবার ভোরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার খয়খাটপাড়া দরগা সিং সীমান্তে যায় আব্দুল জলিল ও ইয়াসিন আলী সহ কয়েকজন। স্বজনদের অভিযোগ, স্থানীয় 2 ইউপি সদস্য সহ 4 জন তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জলিল ও ইয়াসিনের। পরে মরদেহ নিয়ে যায় বিএসএফ। খবর পেয়ে শোকের ছায়া নেমে আসে নিহতদের বাড়িতে। সুষ্ঠু বিচারের দাবি করে দ্রুত মরদেহ দেশে ফেরত আনার দাবি জানান তারা। আমি আমার জামাইয়ের লাশটা ফেরত চাই, আর যারা আমার জামাইটা নিয়ে গেছে বিচার চাই। আমার ছেলের লাশ চাই, আর আমার ছেলের জীবনটা যারা ধ্বংস করে দিল তাকে আমি চূড়ান্ত বিচার চাই। আমি আজার মেম্বার আর শামসুল আর একটা ওই যে কবির, এই 4 জন নিয়ে গেছে। তো নিয়ে গেছে এই যে 4টা লোক নিয়ে গেল, এই আমার বাইশটার দায় কিন্তু অরিজিনাল এই 4টা লোকই। তার লাশটা অন্তত বাংলাদেশে দাফন হোক বা নিজে দেখি, এটাই আর কি পরিবারের দাবি। এ ঘটনায় পতাকা বৈঠকের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি। নিহতদের বাড়ি একই উপজেলার তিন্নহাট, বর্মতল ও মাগুরা গ্রামে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।